বিশেষ বিশেষ খবর। আরজিকর কাণ্ড নিয়ে আজও উত্তাল কলকাতা। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের জমায়েতের বিরুদ্ধে পুলিশি অভিযানকে কেন্দ্র করে সল্টলেক স্টেডিয়াম চত্বর রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশি আচরণের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। সুপ্রিম কোর্ট আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনাকে স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করেছে। প্রধান বিচারপতির বেঞ্চে আগামী মঙ্গলবার এর শুনানি। আজ নিয়ে টানা 3 দিন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আগামীকাল রাখি পূর্ণিমা। রাজ্য সরকার এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হবে রাখি বন্ধন উৎসব। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 21 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ড নিয়ে আজও উত্তাল কলকাতা। ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ বাতিলের প্রতিবাদে এবং চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের জমায়েতের বিরুদ্ধে পুলিশি অভিযানকে কেন্দ্র করে সল্টলেক স্টেডিয়াম চত্বর আজ রণক্ষেত্র হয়ে ওঠে। বিধাননগর কমিশনারেটের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন, আজ বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত সল্টলেক স্টেডিয়াম চত্বরে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস এর 163 ধারা জারি করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধিতে যা ছিল 144 ধারা, কিন্তু নিষেধাজ্ঞা মানেননি লাল হলুদ সবুজ মেরুন সমর্থকরা। মিছিল আটকাতে যদি এত পুলিশ দেওয়া যায়, তাহলে ডার্বি ম্যাচ করানো গেল না কেন, এই প্রশ্ন তুলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সল্টলেক স্টেডিয়ামের সামনে ক্রীড়াপ্রেমীদের ওপর পুলিশি দমন পীড়নের কড়া সমালোচনা করেছেন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আজও আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন অসংখ্য মানুষ। জুনিয়র ডাক্তাররা বৃষ্টি মাথায় নিয়ে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন। ডেমোক্রেটিক রিসার্চ স্কলার্স অর্গানাইজেশনও এতে পা মেলায়। টালিগঞ্জ স্টুডিও পাড়ার অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীরাও ন্যায়ের দাবিতে মিছিল করেছেন। আরজিকর হাসপাতালের সামনে জমায়েত নিষিদ্ধ করে পুলিশি নির্দেশের কড়া সমালোচনা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সুপ্রিম কোর্ট আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনাকে স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করেছে। আজ দুপুরে মামলাটি নথিভুক্ত হয়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আগামী মঙ্গলবার মামলাটি শুনানি হবে। 9ই আগস্ট সকালে হাসপাতালের সেমিনার রুমে ওই পিজিটি চিকিৎসক তরুণীর মৃতদেহ পাওয়া যায়। অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ারকে পরের দিন গ্রেপ্তার করা হয়। পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে 13ই আগস্ট ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। আরজিকর কাণ্ডের তদন্তে টানা 3 দিন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। গতকাল 13 ঘণ্টার বেশি এবং শুক্রবার 10 ঘণ্টা তাকে জেরা করা হয়। আজ বেলা 11টার আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন সন্দীপ। এখনও বেরোননি তিনি। অন্যদিকে চিকিৎসক ধর্ষণ ও খুনে ধৃত একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক এএসআইকে আজ জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সশস্ত্র পুলিশ বাহিনীর 4th ব্যাটালিয়নের ব্যারাকে ওই এএসআই এর ঘরেই সঞ্জয় থাকত বলে খবর। এছাড়া নিহতের 2 সহপাঠীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের শাসনাধীন পশ্চিমবঙ্গ নারী বিরোধী, যুব বিরোধী এবং গণতন্ত্র বিরোধী বলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মন্তব্য করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ। এমন একটি প্রশাসনের তিনি প্রধান যারা কোন রকম আইন কানুনের তোয়াক্কা না করে লুটপাট চালিয়েছে। বিজেপি আরজিকরের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের অপসারণ দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেন, নির্যাতিতার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে পুলিশ কমিশনার দাবি করেছিলেন। একজন পুলিশ কমিশনার হয়ে মৃতার শরীরের আঘাতের চিহ্ন চিনতে না পারলে তার ওই পদে থাকা উচিত নয়। পুলিশ কমিশনার বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন, তাই অবিলম্বে তাকে অপসারণ এবং গ্রেপ্তার করা উচিত। আরজিকরের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ এবং পুলিশ কমিশনারকে সিবিআই এর হেফাজতে নিয়ে জেরা করা উচিত বলে এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের মন্তব্য দলের ভেতরেই বিতর্কের সৃষ্টি করেছে। তিনি লিখেছেন, আত্মহত্যার গল্প কে এবং কেন ছড়িয়েছিল, সেমিনার হলের দেয়াল ভাঙা হলো কেন, কার পৃষ্ঠপোষকতায় সঞ্জয় রায় এত বেশি ক্ষমতাবান হয়ে উঠেছিল, ঘটনার 3 দিন পর পুলিশ কুকুর আনা হয়েছিল কেন, এরকম অনেক প্রশ্নের জবাব দিতে হবে তাদের। এদিকে 3 দিন পর পুলিশ কুকুর কাজে লাগানোর তথ্য ঠিক নয় বলে জানিয়ে প্রবীণ সাংসদকে আজ বিকেলে লালবাজারে ডেকে পাঠায় কলকাতা পুলিশ। যদিও সুখেন্দু বাবুর দাবি, পুলিশের কোনো নোটিশ তিনি পাননি। তৃণমূল সাংসদের বক্তব্যের সমালোচনা করে দলের নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে বলেছেন, আরজিকর কাণ্ডের বিচার তিনিও চান, কিন্তু পুলিশ কমিশনারকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার দাবির তীব্র বিরোধিতা করছেন তিনি।